হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকের আমি যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে এই 2-2 পোর্টাল যেটা গেল। হ্যাঁ, তো এই পোর্টালের প্রভাব তোমার প্রিয় মানুষটির উপরে কি পড়েছে, কি পজিটিভ প্রভাব তার উপরে পড়তে চলেছে, সেই নিয়েই আমার আজকে রিডিং। কোন এনার্জিতে তিনি শিফট করতে চলেছেন, বা এই 2-2 পোর্টাল তাকে কোন এনার্জিতে নিয়ে যেতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার এনার্জিতে কি পরিবর্তন আসতে চলেছে এই 2-2 পোর্টালের প্রভাবে। ওকে, চলো চলো দেখে নেব এই 2-2 পোর্টালের প্রভাব কি পড়ছে তোমার মানুষটির জীবনে, তিনি কোন এনার্জিতে যেতে চলেছেন এই প্রভাবে। আমার ভিউয়ার্সদের মানুষটি কোন এনার্জিতে যেতে চলেছেন এই প্রভাবে, 2-2 পোর্টালের প্রভাবে কোন এনার্জিতে তিনি যেতে চলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ 2-2 পোর্টালের প্রভাবে কোন এনার্জিতে আগামী দিনে যেতে চলেছে, কোন এনার্জিতে আগামীতে যেতে চলেছে, কোন এনার্জিতে আগামীতে যেতে চলেছে, আগামীতে যেতে চলেছে। সেলিব্রেশন, বটম অফ দ্য ডেক, সেলিব্রেশন। ওকে, আরও দেখে নেব যে উনি কোন এনার্জিতে যেতে চলেছেন। ম্যাচুরিটি, ওকে। রিপনেস, ওকে। ইন্টেন্সিটি, ওকে। মোমেন্ট টু মোমেন্ট, আচ্ছা। আইসোলেশন, আচ্ছা, এটা বর্তমান এনার্জি বা অতীতের এনার্জি। দেখো, এখানে হয়তো বেশিরভাগ মানুষ আছো তোমরা আইসোলেশনে আছো, বা উনি আছেন, বা কিছুটা তোমাদের মধ্যে গ্যাপ এসে গেছে, তোমাদের এখন আর হয়তো আগের মতন কথা হয় না, বা কেউ কেউ তো নো কন্ট্যাক্টেই আছো আমি দেখতে পাচ্ছি, আর কেউ কেউ কন্ট্যাক্টে আছো, কিন্তু তোমাদের রিলেশনশিপটার মধ্যে কিছু তো জটিলতা আছে। কেন কি, মোমেন্ট টু মোমেন্ট, মানে একটু এদিক থেকে ওদিক হলেই তোমাদের জীবনে কোনো রিস্ক রয়েছে, তোমাদের এই সম্পর্কটার মধ্যে কোনো না কোনো রিস্ক রয়েছে। সেই জন্য মোমেন্ট টু মোমেন্টের কার্ড এসছে। উনি ভীষণ বুঝে শুনে পা ফেলেন, এটা হয়তো উনি এটা এনার্জিটা মানে আসছে, সেই এনার্জিও হতে পারে। বাট আইসোলেশন আমাকে এটা বলছে যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট, দূরত্ব তো আছে, যে প্রতিদিন ভীষণ কথা হচ্ছে এরকমটা হতে পারে না। এরকম যদি হয় তাহলে সেটা তাহলে সেই রিডিংটা এটা নয়, তোমাদের রিডিং নয় তাহলে এটা। হ্যাঁ, তো যেটা হতে চলেছে দেখো, এখানে যদি নো কন্ট্যাক্টে থাকো, আইসোলেশনে থাকো, বা উনি যদি আইসোলেট হয়ে থাকেন, তাহলে সেই জায়গাটা থেকে কিন্তু উনি কিন্তু কন্ট্যাক্ট করবেন। কেন কি, আমাকে সেলিব্রেশনের কার্ডটা এটাই বলছে। ও মাই গড, তার নিচে আছে ব্রেক থ্রু কার্ড। তো ডেফিনেটলি উনি কিন্তু ফিল করছেন, ভেতরে ভেতরে উনি কিন্তু কোথাও কন্টিনিউ ফিল করছেন যে ওনার তোমার কাছে আসতে হবে, তোমার দিকে আসতে হবে, তুমি ওনার আসল ডেস্টিনি, এটা কোথাও উনি বোঝেন। এবং আইসোলেশনে থাকলে উনি যে এনার্জিতে শিফট হতে চলেছেন সেটা হচ্ছে সেলিব্রেশন, অর্থাৎ উনি কিন্তু তোমার সাথে সেলিব্রেশন করার মুডে বা রিইউনিয়নের মুডে কিন্তু আসতে চলেছেন। ওই এনার্জিতে একটা রিইউনাইটেড হওয়ার জন্য যে এনার্জির প্রয়োজন, সেই এনার্জিতে ওনার এনার্জিটা শিফট হতে চলেছে এই 2-2 পোর্টালের প্রভাবে। ওকে, এবং ইনি অনেক ম্যাচিওর হয়ে যাচ্ছেন। ওনার মধ্যে যদি ম্যাচিওরিটির অভাব ছিল, যে উনি ঠিকঠাক ম্যাচিওর ডিসিশন নিতে পারতেন না, ম্যাচিওরিটির সাথে কোনো অফার তোমাকে করতে পারতেন না, ম্যাচিওরিটির সাথে তোমার রেসপন্সিবিলিটি নিতেন না, এই সম্পর্কর রেসপন্সিবিলিটি নিতেন না, বা উনি ইম্যাচিওর কথাবার্তা বলতেন, বিহেভিয়ার করতেন অন্যদের সাথে, ঠিক আছে, শুধু তোমার বেলাতেই উনি যত ওনার ইম্যাচিওর বিহেভিয়ার, উনি সবার ক্ষেত্রে ম্যাচিওরিটি দেখাচ্ছেন, সবার রেসপন্সিবিলিটি নিচ্ছেন, তোমার ক্ষেত্রে আসতে গেলেই হয়তো উনি কোথাও সেই ম্যাচিওরিটির অভাবটা উনি দেখা যেত, লক্ষিত হতো, বা তোমরা লক্ষ্য করতে। সেই জায়গা থেকে আসছে ম্যাচিওরিটি। এই 2-2 পোর্টালে প্রভাবে উনি কিন্তু একটু ম্যাচিওর বিহেভিয়ার করবেন তোমার সাথে, যেটা উনি করতেন না। সেই জন্যই এসছে মোমেন্ট টু মোমেন্ট। এবার উনি অনেক বুঝে শুনে পা ফেলবেন,
বুঝে শুনে কথা বলবেন। হয়তো এটাও হতে পারে যে তোমাদের দুজনের মধ্যেই একটুতেই ঝগড়া হয়ে যায়, একটুতেই মানে মনোমালিন্য হয়ে যায়, তুমি তার একটু কথাতেই কিছু মনে করে নাও বা সে তোমার একটু কথাতেই কিছু মনে করে নেয়। হ্যাঁ, কিন্তু তোমরা কেউই বুঝতে পারো না, তোমরা দুজনেই দুজনকে ভালোবাসো, কিন্তু কেন যে এই ঝগড়াটা হয়ে যায় এটাই তোমরা বুঝতে পারো না। তো হতে পারে যে এই এনার্জি, এই 2-2 পোর্টালের এনার্জিতে তিনি বুঝতে সক্ষম হবেন যে তোমার ভালো লাগা কিসে, তুমি অ্যাকচুয়ালি চাইছোটা কি, কি চাইছো তুমি ওনার থেকে, অ্যাকচুয়ালি কি চাইছো, কেমন ব্যবহার চাইছো, কেমন কথা চাইছো, যেটা হয়তো উনি বুঝতে পারতেন না বলে উনি ওইভাবে অনেক এরকম করে মানে খুব সন্তর্পণে, দেখো এই মানুষটা কীরকম সন্তর্পণে পা রাখছে, একটু পাটা এদিক থেকে ওদিক হলে খাদে পড়ে যাবেন। তো এই যে হাতটাকে এরকম করে রয়েছে, হ্যাঁ, তো এই এনার্জি থেকে হয়তো উনি বেরিয়ে যাচ্ছেন। এত সাবধানতার প্রয়োজন তখনই হয় যখন সেখানে কিছু অজানা থাকে, অজানা ভয় থাকে। হয়তো উনি ভয় পান যে এই কিছু বলবো ব্যাস ওর রাগ হয়ে যাবে, এই কিছু করবো ব্যাস ওর রাগ হয়ে যাবে, বা এটা তোমাদের ক্ষেত্রেও মানে ওনার ক্ষেত্রেও হতে পারে যে তুমি কিছু বললেই ওনার হয়তো রাগ হয়ে যেত, বা উনি হয়তো ভুল বুঝতেন, ভুল বোঝাবুঝি হয়তো ছিল তোমাদের মধ্যে। তো সেইখানে কিন্তু এনার্জি শিফট হতে চলেছে। উনি বুঝতে পারবেন, এবার থেকে ওনাকে সতর্ক হতে হবে না, কেন কি উনি মূল বিষয়বস্তুটাই হয়তো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কেন তোমার রাগ হতো, কেন তুমি দুঃখ পেতে, কেন তুমি কান্নাকাটি করতে, কেন তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যেত, দূরত্ব এসে যেত। সেই গভীরতাটা এখানে, ইন্টেন্সিটি এখানে কিন্তু তিনি সেই গভীরতাটা কিন্তু ফিল করতে পারবেন। এই সম্পর্কের গভীরতা, ওনার প্রতি তুমি যে কতটা নিবেদিত, সেই গভীরতা, এই সম্পর্কটার গভীরতা, এই টোটালটা, এবং ইনফ্যাক্ট তোমাদের মধ্যে যে ঝগড়াঝাটি, অশান্তি, দূরত্ব তৈরি, এটাই বা কেন, কারণগুলো কি, সেই সমস্তটাই উনি কিন্তু বুঝতে পারবেন। সেই জন্যেই উনি তোমার সাথে ম্যাচিওর বিহেভিয়ার করতে পারবেন। ওনাকে আর তখন সতর্কভাবে পা ফেলতে হবে না, উনি বুঝতেই পারবেন যে হ্যাঁ এটা করলে ও এটা মনে করতে পারে, এটাতে এটা শুনলে ওর খারাপ লাগতে পারে। এই যে বোঝাপড়া, এটা ওনার জীবনে এসে যাচ্ছে। এই 2-2 পোর্টালের এনার্জি এইটাই ওনাকে গিফট দিচ্ছে, এই এনার্জিটা। এবং উনি যথেষ্ট আশাবাদী হবেন, ফ্রুটফুল একটা সম্পর্ক গড়ে উঠতে পারে তোমাদের দুজনের মধ্যে। এই বিষয় নিয়ে উনি যদি হতাশ হয়ে পড়েছিলেন, কেন কি আইসোলেশনের কার্ডটা, উনি যদি হতাশ ছিলেন, উনি যদি কোনো মানে ভালো কিছু দেখতেই পাচ্ছিলেন না এই সম্পর্কে, যে এখানে কোনো কিছু ফ্রুটফুল কিছু রেজাল্ট এই সম্পর্কে আসতে পারে বা এই সম্পর্কের একটা ভবিষ্যৎ থাকতে পারে, এটা নিয়ে উনি যদি একেবারেই আশাবাদী ছিলেন না, তাহলে উনি এই এনার্জিতেই আসছেন যে উনি কিন্তু আশাবাদী হচ্ছেন। উনি এই সম্পর্কের মধ্যে একটা ফ্রুটফুল রেজাল্ট ফিউচারে দেখতে পাবেন, এটা উনি আশা রাখতে চলেছেন। হ্যাঁ, উনি হয়তো বহুদিন ধরে তোমাদের এই সম্পর্কের চারা গাছটা, বীজটা বপন করা হয়েছিল, কিন্তু তাই কখনো কখনো তোমাদের দুজনেরই হয়তো মনে হয়েছিল যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, এই সম্পর্কটা আর আগে এগোবে না, বা এই সম্পর্কটা ওয়ার্কআউট করছে না। হয়তো কেউ এখানে লেট গো করারও চিন্তাভাবনা করেছিলে, হয় তুমি নয় তোমার মানুষটি। কিন্তু এখানে আমি দেখছি ম্যাচুরিটি। আমার এটাও চ্যানেল হলো, কেউ তো ডিনায়ালেও ছিল যে না আমি ঠিক ভালোবাসি না তোমাকে, তোমার মানুষটি হতে পারে বা তুমিও হতে পারো যে না আমি ওকে ঠিক ভালোবাসি না, আমি ওকে হয়তো ফ্রেন্ড লেভেলে দেখি বা ওই আর কি, কিন্তু আমি ওকে ভালোবাসি কি বাসি না সেটা নিয়েও হয়তো মনে সন্দেহ ছিল। তো সেই সমস্ত জায়গাটাতেই কিন্তু ম্যাচুরিটি আসছে এবং আসছে গভীরতা, ফিল করতে পারা, এই সম্পর্কের গভীরতা নিয়ে একটা ফিলিংস আসছে তোমার মানুষটির মধ্যে। তো উনি এই এনার্জিতে আসতে চলেছেন, এই 2-2 পোর্টাল ওনাকে এই এনার্জিতে শিফট করতে চলেছে। তো এই এনার্জিতে যদি শিফট হতে থাকে, তাহলে আমি দেখে নেব ওনার কিছু ডিপ ফিলিংস তোমার জন্য, কিছু গোপন কিছু ফিলিংস, যেটা উনি সবসময় তোমার সাথে শেয়ার হয়তো করেন না। কিছু গোপন কিছু ফিলিংস আমি আজকে শেয়ার করব, তোমার মানুষটি কিছু গোপন ফিলিংস, কিছু সিক্রেট, কিছু হিডেন কিছু সিক্রেট ওনার মনে রয়েছে তোমার জন্য। তো চলো বন্ধুরা, আমি সেটা দেখব কি গোপন সিক্রেট রয়েছে, কি গোপন সিক্রেট, হিডেন সিক্রেট রয়েছে আমার ভিউয়ার্সদের মনে, মানুষের মনে, ভিউয়ার্সদের জন্য।
আমাদের ভিউয়ার্সদের জন্য কি গোপন সিক্রেট রয়েছে তার মনের মানুষটির মনে, তার মনের মানুষটির মনে কি গোপন সিক্রেট, কি হিডেন সিক্রেট, কি হিডেন সিক্রেট রয়েছে ভিউয়ার্সদের জন্য, 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 কি হিডেন সিক্রেট রয়েছে, কি হিডেন সিক্রেট ভিউয়ার্সদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হিডেন সিক্রেট রয়েছে আমার ভিউয়ার্সদের জন্য। অনেকগুলো পড়ে গেছে, ঠিক আছে আমি নিয়ে নেব। ইন্টিমেসির কার্ড এসছে। এই মানুষটি অ্যাকচুয়ালি তোমার সাথে একটা ইন্টিমেসি চায়, হ্যাঁ, একটা আকর্ষণ তোমার প্রতি উনি কিন্তু আকর্ষণ তোমার প্রতি ফিল করেন। উনি ভিতরে ভিতরে হয়তো এটা তোমাকে উনি সেইভাবে প্রকাশ করেননি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে হয়তো তোমরা কখনো আন্দাজ করে থাকতে পারে, কিন্তু হয়তো উনি স্বীকার করেননি এটা, যে উনি তোমাদের প্রতি আকৃষ্ট বা তোমাদের সাথে উনি ফিজিক্যাল রিলেশনের একটা সংকেত এখানে দেখতে পাচ্ছি। উনি চান, এটা ওনার মানে মনের মানে গোপনে এটা রয়েছে যে উনি তোমার প্রতি আকৃষ্ট, উনি তোমার সাথে ইন্টিমেসি চান। ডিস্টেন্স, এখানে ব্লকেজ রয়েছে, দেখো সেপারেশন স্পেস ব্লকেজ, সেপারেশন স্পেস ব্লকেজ। ডিস্টেন্স, এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে কেউ থাকতে পারো, ডিস্টেন্সটাই এখানে হয়তো ব্লকেজ সৃষ্টি করেছে, বা তোমাদের ল্যাক অফ কমিউনিকেশন, তোমাদের কমিউনিকেশন ঠিকঠাক হয় না, যার জন্য হয়তো ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, তোমাদের সম্পর্কে ব্লকেজ রয়েছে। ওকে, তোমাদের দূরত্বটাই, তোমাদের মনের মধ্যে দূরত্ব, দুটো মনের মধ্যে দূরত্ব তৈরি করে ফেলেছো, বা তোমাদের ভৌগোলিক দূরত্ব আছে যেটা ব্লকেজ। ওকে, ট্রুথ, ইন্টেনশনস, অনেস্টি, ক্ল্যারিটি। দেখো এই মানুষটি কিছু সত্যি বলতে চায়, এই মানুষটি তোমাকে ক্ল্যারিটি দিতে চায়, বা তোমার থেকে কিছু সত্যি জানতে চায়। হয় তিনি তোমাকে কিছু বলতে চান, কিছু ক্ল্যারিটি দিতে চান, কিছু সত্যি বলতে চান। ওনার ইন্টেনশন তোমার প্রতি অ্যাকচুয়াল কিন্তু ট্রু ইন্টেনশন, পিওর ইন্টেনশন, অনেস্ট ইন্টেনশন তোমার প্রতি, উনি সেটাই হয়তো তোমাকে জানাতে চান। হয়তো ওনার ব্যবহারে তোমার মনে হয়েছে যে উনি অনেস্ট নন তোমার প্রতি, হ্যাঁ, কিন্তু সেটা উনি রিভিল করতে চান যে না, তোমার মনে হয়, কেন কি আমার বিহেভিয়ারে তোমার মনে হয়েছিল যে আমি অনেস্ট নই, কিন্তু আমি অনেস্ট, আমি লয়াল তোমার প্রতি। এটা উনি মনে মনে বলেন, এটা তোমাদের কাছে না, বা এটা উনি তোমাদের থেকে আশা করছেন যে তোমরা অনেস্ট হও, ওনার প্রতি অনেস্ট হও, তোমরা ওনাকে কিছু ট্রুথ বলো, কিছু সত্যি বলো, বা কিছু ক্ল্যারিটি দাও। এটা হয়তো উনি তোমার থেকে চান, এটা তার মনের হিডেন সিক্রেট। আচ্ছা, ওপেন হার্ট, এমপ্যাথি, ভার্নারেবল। আচ্ছা, এখানে ওপেন হার্ট হতে বলছে। ইনি হয়তো তোমরা ওপেন হার্ট হচ্ছ না, মানে তোমরা হয়তো খুব ভারী এনার্জিতে থাকো, এই সম্পর্কটাকে নিয়ে খুব ভারী এনার্জিতে থাকো, হালকা এনার্জি। উনি চাইছেন তোমরা একটু হালকা এনার্জিতে এসো, তোমরা ওনাকে একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, একটু ওপেন হার্ট হও, একটু মাইন্ডকে ওপেন করো। হয়তো তোমাদের এই সম্পর্কে তোমার দিক থেকে কিছু রেস্ট্রিকশান আছে, যে তুমি এরকমই বলে রেখেছো যে এই সম্পর্কটা আমার এভাবেই চাই, আমার সাথে এভাবেই কথা বলবে, আমার সাথে এভাবেই বিহেভ করবে, বা তুমি এটা করো না, বা সম্পর্কে তুমি ওটা করো না। হয়তো কিছু রেস্ট্রিকশান তোমার দিক থেকে হয়তো নেই, কিন্তু উনি হয়তো ফিল করেন যে কিছু রেস্ট্রিকশান। তো এখানে বলা হচ্ছে, মানে উনি বলতে চাইছেন যে ওপেন হার্ট হও, মনকে খোলো, মনকে তুলে ধরো, মেলে ধরো। এবং হয়তো এটাও হতে পারে যে উনি তোমার প্রতি ওপেন হার্ট হতে পারেননি, উনি সেটা মনে মনে ভাবেন যে আমার দরকার ছিল, আমার তোমার দিকে যাওয়ার দরকার ছিল, আমার ওপেন হার্ট হওয়ার দরকার ছিল, কিন্তু আমি সেটা করতে পারিনি।
এটাও হতে পারে। ওকে, সরো, লস, ডিপ্রেশন, উনি না ডিপ্রেশনে আছেন, উনি উনি ওনার কোথাও দুঃখ আছে, কিছু লস করেছেন উনি, উনি কোথাও থেকে চিট হয়েছেন, কেউ ওনাকে ঠকিয়েছে, এটা হতে পারে। উনি উনি ওনার জীবনে কিছু দুঃখ আছে, কিছু কিছু ডিপ্রেশন আছে ওনার জীবনে, হ্যাঁ, যেটা ওনার, এটা হিডেন, এটা তোমরা জানো না। ওনার কিছু গোপন দুঃখ আছে, হয়তো উনি ফিল করেছেন যে ওনাকে কেউ খারাপ, ওনার সাথে কেউ খারাপ বিহেভ করা বা ওনাকে কেউ চিট করা, এরকম জাতীয় কিছু তো আছে যেটা উনি ফিল করেন, যেটা তোমরা জানো না। ব্রেকিং পয়েন্ট, লিমিট, ফাইনাল স্ট্র, ব্রেকিং পয়েন্ট। উনি অ্যাকচুয়ালি দেখো এখানে তোমাদের মধ্যে কেন এই ব্রেক হয়েছে, সম্পর্কে তো একটা ভাঙা, তো একটা ভাঙা গড়া তো একটা হয়েছে, সম্পর্কে একটা দূরত্ব তো এসেছে, তো সেই কেন এসেছে সেই পয়েন্টটা উনি কিন্তু কোথাও খুঁজে বার করতে চাইছেন। আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু কোথাও চাইছেন যে আমি খুঁজে বার করি যে আমাদের এই সম্পর্কটা এত মিষ্টি একটা সম্পর্ক বা এত বন্ডিং যে সম্পর্ক, সেটা ভাঙলো কেন, পয়েন্টটা কি, সেই পয়েন্টটা উনি কিন্তু খোঁজার চেষ্টা করেন অবিরত, অবিরত সেটা খোঁজার উনি চেষ্টা করেন। কনফ্লিক্ট, উনি এটা বোঝেন যে আমাদের মধ্যে কনফ্লিক্ট ছিল, ক্ল্যাশিং ছিল, ডিফারেন্স ছিল, হতে পারে তোমাদের দুজনের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে ডিফারেন্স ছিল, এজ ডিফারেন্স হতে পারে, কালার, স্কিন কালারের ডিফারেন্স হতে পারে, স্ট্যাটাসের ডিফারেন্স হতে পারে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ডিফারেন্স হতে পারে, মানসিকতার ডিফারেন্স হতে পারে, একজন হয়তো ভীষণ চুপচাপ, আবার একজন হয়তো ভীষণ কথা বলতে পছন্দ করে, একজন হয়তো খুব ইমোশনাল, একজন হয়তো খুব প্র্যাকটিক্যাল। তো তোমাদের দুজনের চরিত্র, মানসিকতা, মনোভাব এখানে কিছু তো মানে ডিফারেন্ট আছে, মানে দুজন আলাদা তোমরা, হ্যাঁ, সেই ডিফারেন্সটাও কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কনফ্লিক্ট তৈরি হওয়ার একটা কারণ। ওই যে বললাম উনি কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করছেন যে কেন কেন আমাদের মধ্যে এই দূরত্বটা এলো, কেন কি ওনার কাছে সম্পর্কটা আজও দামি, কেন কি উনি দেখো তোমার সাথে ফার্স্ট কার্ড শুরুই হয়েছিল ইন্টিমেসি দিয়ে, তো একটা কেমিস্ট্রি তো উনি তোমার প্রতি ফিল করেনি, এটা তো বোঝা যাচ্ছে। তো কেন কনফ্লিক্টটা হয়েছিল, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে ইনি এটাই ব্যাখ্যা করছেন যে হ্যাঁ আমাদের মধ্যে আমরা অনেক ডিফারেন্ট, আমাদের মধ্যে ডিফারেন্স আছে, তো সেই জন্যই এই কনফ্লিক্টটা হয়তো মানে বা হয়ে এই যে কনফ্লিক্টগুলো যে উৎপন্ন হতো তোমাদের মধ্যে অ্যারাইজ করতো, তো এটা সেই জন্যই। আচ্ছা, লং জার্নি, এক্সারশন, এখানে কেউ তো আছো যেখানে লং জার্নি, মানে ওনার কাছে তোমাকে পৌঁছতে গেলে বা তুমি ওনার কাছে পৌঁছতে গেলে, মানে দুজন দুজনের কাছে পৌঁছতে গেলে তোমাদের অনেকটা রাস্তা পার করে আসতে হবে, হ্যাঁ, লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতে পারে বেশিরভাগ অনেক মানুষের ক্ষেত্রে এখানে। আচ্ছা, ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইন, এখানে এখানে হয়তো এটা দু ধরনের মানে হতে পারে। দেখো ডিভাইন মাস্কুলাইন, এখানে তোমরা যাকে নিয়ে দেখছো হতে পারে যে তোমরা ওনাকে ওনার ডিভাইন মাস্কুলাইন মনে করো, বা উনি তোমাদেরকে তোমার তার ডিভাইন মাস্কুলাইন মনে করে, বা মাস্কুলাইন এনার্জি কি, ডিভাইন মাস্কুলাইন কি করে, অ্যাকশন নেয়, ডিভাইন ফেমিনাইনরা শুধু রিসিভ করে, ডিভাইন ফেমিনাইন যারা তারা স্থির থাকে, তারা শুধু রিসিভ করে, আর মাস্কুলাইন যারা তারা প্রোভাইড করে, তারা অ্যাকশন নেয়। এবং এই যে আমরা কাজ করি, আমরা অ্যাক্টিভ থাকি, এই যে আমি এখনও কাজ করছি, এই যা কিছু কাজ আমরা করি এটা কিন্তু মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট হয়। এই যে আমরা কথা বলছি, কাজ করছি, যা কিছু করছি, কাজ করাটা কিন্তু মাস্কুলাইন। তো উনি এটা হয়তো ভাবছেন, এখানে অনেক রকম মিনিং হতে পারে, উনি এটা ভাবছেন যে এই সম্পর্ককে ঠিক করতে গেলে ওনার মাস্কুলাইন পাওয়ারটাকে অনেক হাই করতে হবে, ওনাকে অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ না হলে উনি অ্যাকশন নিতে পারবেন না, হয়তো উনি লো ভাইব্রেশনে থাকেন, সেই জন্য উনি হয়তো তোমার প্রতি অ্যাকশন নিতে পারে না। তো সেই জায়গাটা থেকে ওনাকে ডিভাইন মাস্কুলাইনে পরিণত হতে হবে, নিজেকে রূপান্তরিত করতে হবে ডিভাইন মাস্কুলাইনে, তবেই কিন্তু যেটাকে রুট চক্রা বলে, রুট চক্রাকে ব্যালেন্স করতে হবে। এটা হয়তো উনি বুঝতে পেরেছেন
যে আমার রুট চক্র ব্যালেন্সের প্রয়োজন আছে, আমার ইনার যে মাস্কুলাইন যে শক্তি সেটাকে স্টেবল করার দরকার রয়েছে, নয়তো আমি এই সম্পর্কে এফোর্ট দিতে পারবো না। তো উনি সেটা ভাবছেন, এটা একটা হতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে যে উনি মানে তোমরা হয়তো ভাবো যে উনি তোমার ডিভাইন মাস্কুলাইন, সেটা হয়তো উনি জানেন যে তোমরা ওনাকে ওইভাবেই ট্রিট করতে, যেটা উনি মিস করছেন বর্তমানে, যে ও আমাকে তার কাউন্টার পার্ট মনে করতো, তারই ডিভাইন কাউন্টার পার্ট মনে করতো। তোমরা হয়তো তাকে মনে করতে তোমার ডিভাইন কাউন্টার পার্ট, বা এটাও হতে পারে যে তিনি তোমাকে তার ডিভাইন কাউন্টার পার্টই মনে করে, যে ওই আমার অপোজিট। এখানে মাস্কুলাইন এসছে, এটা ফেমিনাইনও হতে পারে, যে ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইন। তোমরা একে অপরের কাউন্টার পার্ট, এরকমই তোমাদের সম্পর্কটা ছিল, বিবাহ নাই হোক, সম্পর্কটা এরকমই ছিল। তো এতটাই ডিপ কানেকশন উনি তোমাদের সাথে ফিল করেন, বা উনি তোমাদের দিকে অ্যাকশন নিতে চান, এটা সেটার কার্ডও হতে পারে, যেটা প্রথম ব্যাখ্যা করলাম। এক্সাইটমেন্ট, গুড টাইম, উনি অপেক্ষা করছেন। দেখো, উনি ওয়েট করে আছেন কিসের জন্য? এই সম্পর্কে গুড টাইম। উনি খুব এক্সাইটেড যে এই সম্পর্ক যেদিনকে ঠিক হয়ে যাবে, যেদিনকে সব কিছু ঠিক হয়ে যাবে, তোমরা আবার এক হবে, তো সেই দিনটা নিয়ে উনি ভীষণ এক্সাইটেড, যে সেই দিনটা কেমন হবে, যেদিন আবার তোমরা এক হবে, আবার হয়তো তোমাদের দেখা হবে, আবার হয়তো তোমাদের কথা হবে। তাহলে সেই দিনটা তিনি কি করবেন, কি বলবেন, কি কনফেস করবেন, কি করবেন, সেই দিনটা নিয়ে উনি খুবই এক্সাইটমেন্ট রয়েছে ওনার জন্য, এবং উনি ম্যানিফেস্ট করছেন একটা গুড টাইম। এই সম্পর্কটার মধ্যে একটা গুড টাইমকে উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন। তো এই দেখলাম যে ওনার হিডেন কিছু ইচ্ছা বা হিডেন সিক্রেট, ওনার মাইন্ডের কিছু হিডেন সিক্রেট। আমি এবার দেখে নেব বন্ধুরা যে এই সম্পর্কে তাহলে উনি ভবিষ্যতে কি অ্যাকশন নিতে পারেন, এবং এই সম্পর্কের ভবিষ্যৎ কি অ্যাকশন উনি নিতে পারেন এই সম্পর্কে। প্লিজ দেখাও কি অ্যাকশন নিতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি অ্যাকশন উনি নিতে পারেন প্লিজ দেখাও, কি অ্যাকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, এই টু পোর্টালের কি প্রভাব পড়বে, সেই প্রভাবের ফলে উনি কি অ্যাকশন নেবেন আমার ভিউয়ার্সদের প্রতি, কি অ্যাকশন নেবেন আমার ভিউয়ার্সদের প্রতি, কি অ্যাকশন নেবেন আমার ভিউয়ার্সদের প্রতি। আর এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে, কি হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ। ব্যাস, চলো আমি দেখে নেব ওনার নেক্সট অ্যাকশন। আচ্ছা দেখো, উনি অ্যাকশন, উনি কিন্তু বহুদিনই এমন ছিলেন যে উনি অ্যাকশন, উনি তোমাদের রিজেকশন ফিল করাতে পারেন, মানে করাতে পারেন বলছে অতীতে হয়তো করিয়েছেন, তুমি ওনাকে বা উনি তোমাকে। এখানে কেউ তো কাউকে রিজেকশন ফিল করিয়েছে, ক্লিয়ার? এখানে কেউ কাউকে রিজেক্ট করেছে, অপোজিট মানুষটি হয় তোমার মানুষটি নয় তুমি, কেউ না কেউ অপোজিট মানুষটাকে অনেকবার অফার করেছে, কিন্তু একটি মানুষ সেই অফারটাকে কিন্তু গ্রহণ করেনি, যেখান থেকে একটা ইগো এসে গিয়েছে, একটা তোমাদের দুজনের মাঝখানে এই যে কনফ্লিক্ট, একটা ইগো থেকেও কিন্তু তোমরা অপারেট করছো, সেই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ। মানে এই সম্পর্কে ওনার অ্যাকশন আমি দেখতে পাচ্ছি যেটুকুনি এসছে, এখনও কিছুদিন হয়তো উনি এই ইগোর জন্য, বা উনি বুঝতে পেরেছেন, উনি বুঝতে পারবেন, এটাও অ্যাকশান হিসেবে। এই যে রিয়েলাইজ করা, এটাও কিন্তু একটা অ্যাকশান। আমরা আগে রিয়েলাইজ করব, তবে তো আমরা অ্যাকশান নেব যে আমি ভুল করেছি। তো ওনার আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু অ্যাকশানে এই কার্ডগুলো এসছে, উনি বুঝতে পারবেন যে উনি কিছু ভুল করেছেন, উনি তোমার অফারটাকে গ্রহণ না করে ভুল করেছেন, বা তোমার সাথে এমন কিছু উনি বিহেভিয়ার করে ফেলেছেন যেটা তোমাকে অসম্ভব দুঃখ দিয়েছে, অসম্ভব যন্ত্রণা তুমি পেয়েছো, কিছু ভুলভাল তো উনি করেছেন। সেই জায়গাটা থেকে উনি বেরোচ্ছেন, ওনার মধ্যে আসছে কনফিডেন্ট, উনি মানে কনফিডেন্টের সাথে তোমার প্রতি, ওই যে বললাম ডিভাইন মাস্কুলাইন মানে এনার্জিটা হিল হচ্ছে,
স্টেবল হচ্ছে, এবং সেই জন্যেই কিন্তু উনি আত্মবিশ্বাসের সাথে তোমার দিকে আসতে পারবেন। আমি আরেকটু দেখে নেব যে কি অ্যাকশন উনি নিতে পারেন ভবিষ্যতে আমার ভিউয়ার্সদের দিকে, কি অ্যাকশন উনি নিতে পারেন। ওনার মধ্যে আত্মবিশ্বাস আসছে অ্যাকশন নেওয়ার জন্য। এবার আমি দেখব তাহলে কি অ্যাকশন নিতে পারেন উনি। 3 অফ সোর্ডস, ডেফিনেটলি এখানে প্রচণ্ড পেইন আছে, কেউ তো কাউকে পেইন দিয়েছে, হয় উনি নয় তুমি, যে কেউ। থ্যাংক ইউ। তাহলে কি অ্যাকশন, আমি আর একটাই কার্ড নেব। ফাইনালি কি অ্যাকশন এই মানুষটি নিতে পারে, ফাইনালি কি অ্যাকশন এই মানুষটি নিতে পারে আমার ভিউয়ার্সদের দিকে। আচ্ছা, ইনি আসবেন, ইনি না, আচ্ছা আমার এই মুহূর্তেও চ্যানেল হচ্ছে যে এই যে 4 অফ কাপস 3 অফ সোর্স এলো বলে, এবং এখানে 10 অফ সোর্স, এনার জীবনের কোনো মানুষ এনাকে হয়তো এরকম আঘাত করেছেন। এটাও হতে পারে, এটা তুমি না, এটা তুমি হতেও পারো, বা এনার জীবনের অন্য একটা কোনো মানুষ এনাকে হয়তো এইভাবে এনাকে রিজেকশন ফিল করিয়েছে, থার্ড পার্টি সিচুয়েশনে ফেলেছে। এনার জীবনের একটা আলাদা ফেস, সেই ফেসটাকে ইনি এন্ড করছেন, সেই ফেসটা এনার, এটা সম্পূর্ণ, এটা আরেকটা যেটা চ্যানেল হচ্ছে, এটা এনার জীবনের সম্পূর্ণ ব্যক্তিগত আরেকটা দিক, যেদিকে ওনার পেইন রয়েছে, ওনার যন্ত্রণা রয়েছে, যেটা ওনাকে কোনোভাবেই সার্ভ করছে না, সেটাকে উনি এন্ড করছেন। ভবিষ্যতে কোনো একটা ওনার জীবনের কোনো একটা দিক উনি এন্ড করছেন, এবং এই এন্ড করার পর উনি তোমার দিকে আসবেন, তার আগে নয়। ওনাকে কিছু একটা এন্ড করতে হবে, তবেই উনি তোমার দিকে আসবেন। হ্যাঁ, এবং এই এন্ড করার জন্যই তিনি আত্মবিশ্বাস নিজের মধ্যে আনছেন। এবং এই যে কুইন অফ ওয়ান্ডস, এটি হচ্ছে তার সেই মানুষ যে এই মানুষটিকে চিট করেছে। ইনি হচ্ছেন মারাত্মক ম্যানুপুলেটিং, ডমিনেটিং একজন মহিলা হওয়ার সম্ভাবনা আছে। এটা ফেমিনাইন এনার্জি, তো এনার্জিটা ফেমিনাইন, জেন্ডার হিসাবে উনি পুরুষও হতে পারেন, কিন্তু এই ডমিনেটিং মানুষটা তোমার মানুষটিকে ভীষণ কষ্ট দিয়েছে বা যন্ত্রণা দিচ্ছে, বা যাকে উনি আর মানে নিতে পারছেন না। এবং এনার দেওয়ালে পিঠ যখন ঠেকবে তখনই ইনি এইটাকে, এনার এই যে দাপট, এনার দাপটকে উনি এন্ড করবেন, এবং দেন উনি তোমার পাশে, তোমার দিকে উনি আসবেন। ওকে, এটাই হচ্ছে অ্যাকশান। এই অ্যাকশানটা নিতে কিন্তু সময় লাগবে। দেখো কত দেরি করে বেরোলো, এবং পরে দেখো একটা জিনিস আরেকটা বলি, এখানে আমি কিন্তু প্রথমে একটা চ্যানেল হয়েছিল, কিন্তু পরে ব্যাপারটা অন্যদিকে মোড় নিল। মানে হয়তো তোমরা এই সম্পর্কটাকে অন্য একটা অ্যাসপেক্টেই দেখছো, ভবিষ্যতে গিয়ে তোমরা বুঝতে পারবে যে না, তোমরা ভুল ছিলে, তোমরা হয়তো এনাকে ভুল বুঝছো, একটা অন্যই মোড় নেবে এই সম্পর্কটা। যেরকম দেখো আমার মনে অন্য একটা চ্যানেলিং ছিল, পরের কার্ডগুলো অন্য একটা দৃশ্যায়ন তুলে ধরলো। তো ঠিক এই রকম এই সম্পর্কটা ভবিষ্যতে একটা নতুন মোড় নেবে, যেটা নতুন দৃশ্য তোমরা দেখতে পাবে এই সম্পর্কে, একটা নতুন কিছু যেটা তোমরা এখন হয়তো ভাবতেই পারছো না, তোমাদের মাইন্ডে কোথাও নেই, এমন কিছু পরিবর্তন এই সম্পর্কটাতে হবে, এবং সেটা অবশ্যই পজিটিভ। এই সম্পর্কের ভবিষ্যৎ দেখো, এই সম্পর্কে আসতে চলেছে ব্যালেন্স। হ্যাঁ, এখানে মনের অন্তর্দ্বন্দ্ব তোমাদের থাকতে পারে, তোমাদের দুজনের মধ্যে যদি লড়াই ছিল, বা তোমাদের দুজনের নিজের নিজের মনের মধ্যে যদি টাগ অফ ওয়ার চলছিল, অন্তর্দ্বন্দ্ব চলছিল, বা কোনো ইগোর লড়াই চলছিল, সেখানটা সম্পূর্ণ ব্যালেন্স হচ্ছে। এবং এটা না হবে ভীষণ আকস্মিক, যখন হবে তখন হঠাৎ করেই সবটা ঠিক হয়ে যাবে, এবং সেটা ভীষণ আকস্মিক হবে। আজ বললে আজই হচ্ছে না, কিন্তু যখন হবে তখন হঠাৎ করেই হবে। হ্যাঁ, এবং দ্য হ্যারোফেন্ট, ডেফিনেটলি কোনো সলভ, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা সলভ হবে, এবং জাস্টিস আমাকে এটা বলছে যে এই সম্পর্কে তোমরা জাস্টিস পাবে। এবার ইউনিভার্স কিভাবে জাস্টিস দেবেন, এখানে সেটা এখানে ইউনিভার্স সেখানে সিক্রেট রেখেছেন। কেন কি আমি বললাম না, দেখো তার আগেই উত্তর এসে গেছে যে এখানে নতুন কোনো এই সম্পর্কে মোড় নেবে, যেটা এখনও তোমাদের কাছে রিভিল নয়। কেন কি ইউনিভার্স চাইছেন না যে এখন তোমার কাছে এটা রিভিল হোক, যে এই সম্পর্কটা কি মোড় নিতে চলেছে। যথা সময়ে তোমাদের সঙ্গে সেটা উনি রিভিল করবেন, যার জন্য এখানে জাস্ট এইটুকুই উনি বলেছেন যে হ্যাঁ তোমরা জাস্টিস পাবে, কিন্তু কিভাবে পাবে, কি প্রকারে পাবে,
সেটা কিন্তু এখানে দেখাননি। তো অপেক্ষায় থাকো, ইউনিভার্স বলছেন, অ্যাঞ্জেল বলছেন যে তোমরা জাস্টিস পাবে, একটা নতুন কিছু দিক তোমাদের সম্পর্কের খুলতে চলেছে। তো আগামী দিনের জন্য মানে আমার দিক থেকেও শুভেচ্ছা রইল তোমাদের প্রত্যেকের জন্য, যে তোমাদের জীবনের যে মনের মানুষ তিনি যেন তোমাদের কাছে ফিরে আসেন এবং তোমাদের সম্পর্ক যেন আবার মধুর হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে। যারাই প্রার্থনা করছো তোমার কাউন্টার পার্ট তোমার কাছে চলে আসুক, তাদের প্রত্যেকের ভালোবাসা তারা যেন পায়। তো বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি আমি আমার রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।